তাহলে টি স্কোয়ার ইজিক্যাল টু টি টি এ কিউব, টি স্কোয়ার ইজিক্যাল টু এ কিউব। কেপলারের তৃতীয় সূত্র হলো কেপলারের তৃতীয় সূত্র হলো টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। সঠিক নেই। গ্রহের পর্যায়কাল টি এবং সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব আর হলে কেপলার তৃতীয় সূত্র অনুসারে টি প্রপোর্শনাল আর 3/2। গ্রহের গতির ক্ষেত্রে একটি নক্ষত্র থেকে গ্রহকে সংযোগ করে সরলরেখা সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এটি কোন নীতির সরাসরি ফলাফল? কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি। এটি কৌণিক ভরবেগের নিত্যতার কি কেপলার সূত্র সাধারণত কৌণিক ভরবেগের নিত্যতার সূত্র অনুসরণ করে। 4 আর এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথ প্রদক্ষিণ দুটি কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের অনুপাত কত এত হবে? ব্যাসার্ধ আর কত হবে? T1/T2 স্কোয়ার ইজিক্যাল টু R1 হলো R/4 আর হোল কিউব। তার আর একটা দেবো T1 স্কোয়ার T2 ইজিক্যাল টু 1/4 এর 1 আর 4 এর কিউব করলে 4 4 × 4 × 4 4 4 16 4 16 16 ইন্টু 24 4 হাতে হলো 4 6 64 রে T1/T2 ইজিক্যাল টু √1/64 64 রুট করলে 1/8। তো R1 এত বিশিষ্ট কোন দুঃখ পদ্ধতি অনুপাত হবে T1:1:8 গ্রহ ও সূর্যের সংযোগ রেখা সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এটি কোন সূত্র? গ্রহ ও সূর্যের সংযোগ সরলরেখা সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এটি কোন সূত্র? এটি কেপলারের দ্বিতীয় সূত্র। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয় তাহলে এক বছরে কত দিন হবে? সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয় তাহলে এক বছর সমান কত দিন হবে? T1/T2 ইজিক্যাল টু বর্তমান সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয় তাহলে এক বছর কত দিন হবে? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব তো বর্তমান দূরত্বের অর্ধেক হলে T1 হলো ধর আর হলো R/2 কিউব স্কোয়ার T1 T2 স্কোয়ার ইকুয়াল টু 2R/r 2 কিউবের 2 এর উপরে কিউব দিলে কত? এখানে 2 এর উপরে কিউব আট 8 স্কোয়ার 8 স্কোয়ার করলে T1/T2 ইকুয়াল 2√2 রুট করলে 2√2 ইন্টু বাইকার লাগবো পৃথিবীটা তা আছে T1 হলো পৃথিবী T1 তো আছে T2 ইকুয়াল টু 365 ভাগ 2√2 365 রে 2 দিয়ে ভাগ করলে 100 150 আর 30 180
180 180 তো না আবার এটি মাইনাস করে নেব, তাহলে এটা আবার দেখো রুট টুর মান হলো 1.4 180 কত 180 থেকে নিচে 180 থেকে নিচে 129 দিন 129 দিন সূর্যের চারদিকে শুক্র ও পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত এত শুক্র ও পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ পৃথিবীতে এত দিনে 1 বছর হলে ব্যাসার্ধের অনুপাত এত পৃথিবীতে এত দিনে 1 বছর হলে শুক্রতে কত দিনে 1 বছর হবে। T1 বাই শুক্র T2 T1 বাই T2 আর হোল স্কয়ার ইকুয়াল টু 54 বাই 75 আর হোল কিউব 75 আর হোল কিউব তো ভারী প্রশ্ন করছে হোল কিউব T1 by T2 recall 3 বহুত ঝামেলা। মহাকর্ষ বল ও নিউটনের মহাকর্ষ সূত্র মহাকর্ষ বল ও নিউটনের মহাকর্ষ সূত্র মহাকর্ষ F ইজিক্যাল টু GMM/m/d স্কয়ার অথবা r স্কয়ার। মহাকর্ষ বল মাধ্যমে প্রকৃতির উপর নির্ভরশীল নয়। m বরের বস্তু থেকে r দূরত্ব অবস্থিত p বিন্দুর মহাকর্ষ প্রাবল্য E ইজিক্যাল টু p বিন্দুতে অবস্থিত 1 কেজি বরের বস্তুর উপর m বরের বস্তুর আকর্ষণ বল ইজিক্যাল টু GM/r স্কয়ার, যার একক হলো নিউটন কেজি ইনভার্স নিউটন পার কেজি। মহাকর্ষ ধ্রুবকের ক্ষেত্রে প্রাবল্য E এবং অভিকর্ষ ত্বরণ G একই। দুটি বরের মধ্যবর্তী কোনো বিন্দুতে রাখা কোনো বস্তুর উপর নিট বলের মান 0 হয় তখন তাকে নিস্পন্দন বিন্দু বলে। M1 ও M2 বরের মধ্যবর্তী দূরত্ব d হলে নিস্পন্দন বিন্দুর অবস্থান x/d - x √m1/m2। পরস্পরকে স্পর্শ করা দুটি অভিন্ন গোলক যাদের বল থেকে তাদের মহাকর্ষ বল F ইজিক্যাল টু GMM/d স্কয়ার। স্পর্শ করা গোলক যাদের বল তাদের মধ্যে মহাকর্ষ বল প্রায় GMM/r ব্যাসার্ধ, যাদের ভর তাদের ভর এত কেজি যে ব্যাসার্ধ এত mm ব্যাসার্ধ GM 6.673 into 10 inverse 11 into x square by 10 এর স্কয়ার। 100 এর স্কয়ার করলে 10 লাখ 100 6.673 into 10 inverse 11 into 100 বাই নিচে হইলো 100 কাটা এই 100 দিয়ে গুণ করলে তাহলে 2টা পয়েন্ট কমে যাবো 2 পয়েন্ট কমে যাবো -9 1 কেজি বরের দুটি বস্তু 1 মিটার দূরে স্থাপন করলে এদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান 1 কেজি বরের দুটি বস্তু 1 কেজি বরের দুটি বস্তু 1 মিটার মধ্যবর্তী আকর্ষণ বলের মান তাদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান স্থাপন করলে তাদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান কত? জি এর সমান মহাকর্ষ ধ্রুবকের মাত্রা হলো m ইনভার্স l কিউব t ইনভার্স 2। মহাকর্ষ ধ্রুবকের মাত্রা হলো m ইনভার্স l কিউব t ইনভার্স 2। মহাকর্ষ ধ্রুবকের মাত্রা হলো m ইনভার্স l কিউব t ইনভার্স 2।
মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা হলো m ইনভার্স l কিউব। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা হলো m ইনভার্স l কিউব t ইনভার্স 2। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা হলো m ইনভার্স l কিউব t ইনভার্স 2। m ইনভার্স l কিউব t ইনভার্স 2। দুটি কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে যদি একটি কণার ভর পূর্বের দ্বিগুণ গুণ অন্য কণার ভর 3 গুণ হয় এবং একই সাথে তাদের মধ্যে দূরত্ব দ্বিগুণ হয়। দুটি কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে, এটার একটা সূত্র আছে। সূত্র দুটি কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে যদি একটি কণার ভর পূর্বের দ্বিগুণ অন্য কণার ভর, একটি কণার ভর দ্বিগুণ এবং অন্য কণার ভর 3 গুণ করা হয়, তবে একই সাথে তাদের মাঝে দূরত্ব দ্বিগুণ হয়। F equal to G 2m1 3m2 by নিচে এলো পূর্বে d1 আর d1 2 d2 into G m1 m2 by d1 d square 2d square। বেশ একটাই 2d square d square 4 6/4 3 নিচে 2 1.5 গুণ হবে, 1.5 গুণ হবে। গাছের একটি আপেল পৃথিবীকে F বলে আকর্ষণ করছে, পৃথিবী আপেলকে F বলে আকর্ষণ করছে, সুতরাং F ইজিক্যাল টু F। মহাকর্ষীয় ধ্রুবক G এর SI একক, মহাকর্ষীয় ধ্রুবক G এর SI একক হলো মিটার কিউব কেজি ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। আর দূরত্বে রাখা দুটি ক্ষুদ্র কণার মধ্যে পরস্পর মহাকর্ষীয় আকর্ষণ বল F। কণা দুটির মাঝখানে একটি ভারী লোহার পাত রাখা হলে তখন তাদের মধ্যে পরস্পর আকর্ষণ বল কত? আকর্ষণ বল মাধ্যমের উপর নির্ভরশীল নয়, তাহলে Fই হবে। অভিকর্ষ বল ও অভিকর্ষ ত্বরণ সাধারণত পৃষ্ঠে অভিকর্ষ বলের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ G ইজিক্যাল টু gm বাই r স্কোয়ার, m ইজিক্যাল টু 4/3 gm m ইজিক্যাল টু 4/3 পাই r কিউব রো। m ইজিক্যাল টু 4/3 পাই r কিউব রো হলে G ইজিক্যাল টু L2 4/3 পাই r কিউব। m এর মান হলো 4/3 পাই r কিউব রো 4/3, m ইজিক্যাল টু 4/3 পাই r কিউব রো। m মানে আর কি যে ভর আর কি নির্দেশ করে দেওয়া আর কি, তো রো এর মান দেওয়া থাকলে তাহলে এটা G ইজিক্যাল টু 4/3 পাই r রো 4/3 পাই রো জি আর নির্দিষ্ট উচ্চতা G এর মান G হলো r বাই r প্লাস h এর হোল স্কয়ার, r বাই r প্লাস h এর হোল স্কয়ার অথবা h উচ্চতা অভিকর্ষ ত্বরণ পৃথিবীর পৃষ্ঠের 1/n অংশ হলে উচ্চতা h ইজিক্যাল টু √n minus 1 into r, √n minus 1 into r। আর হলো পৃষ্ঠ থেকে উচ্চতা আর কি, আর স্মল আর হলো কেন্দ্র থেকে উচ্চতা, অর্থাৎ পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট গভীরতা, G ডাউন ইজিক্যাল টু 1 মাইনাস ডি বাই আর ইন্টু জি। যে শর্টকাটের ক্ষেত্রে ডি গভীরতা গেলে 1/n অংশ হলে তাহলে ডি ইজিক্যাল টু উচ্চতা ডি গভীরতা ডি ইজিক্যাল টু n minus 1/n into r, n minus 1/n minus
1/n into r। গুণন গতির জন্য জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার ল্যামডা ওমেগা ইজ ইকুয়াল টু 2 pi by t t is equal to 1 by lambda, t is equal to f lambda। f হলো কম্পাঙ্ক যদি দিয়ে থাকে আর কি, অথবা 1 by lambda। বিষুব অঞ্চলে জি এর মান সর্বনিম্ন কারণ বিষুব অঞ্চলে জি এর মান সর্বনিম্ন কারণ থিটা ইজ ইকুয়াল টু 0। মেরু অঞ্চলে জি এর মান সর্বোচ্চ কারণ মেরু অঞ্চলে ল্যামডার মান 90 ডিগ্রি তাই সর্বোচ্চ। এবং আলাদা আলাদা গ্রহের জন্য দুটি সূত্র এম বাই এম প্রাইম ইজ ইকাল টু জি বাই জি প্রাইম, জি প্রাইম বাই জি ইজ ইকাল টু এম প্রাইম বাই এম। এম এর সমান হতে ওটা উল্টাটা, এম এর ক্ষেত্রে সূত্র আর ক্ষেত্রে স্কয়ার ওভার উল্টাটা হয়ে, কারণ এটা ব্যাসার্ধ নিচে থাকে ব্যস্তানুপাতিক সম্পর্ক। পৃথিবীর পৃষ্ঠে জি ইজ ইকাল টু 9.8 মিটার পার সেকেন্ড, এর পরিবর্তে 10 মিটার পার সেকেন্ড ধরে নেওয়া হয় হিসাবে সুবিধার জন্য। পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতা গমনের জন্য জি এর গ্রাফ হলো আয়তাকার অধিবৃত্ত আকৃতির এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্র গ্রহণ করে হলো কেন্দ্রমুখী, কেন্দ্র থেকে পৃষ্ঠে ভ্রমণের হলো উপরের দিকে অন্তগামী সরলরেখা। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ 3 গুণ করা হলে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত হবে? পৃথিবীর ভর ও ব্যাসার্ধ 3 গুণ করা হলে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত হবে? পৃথিবীর ভর ও ব্যাসার্ধ 3 গুণ করা হলে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত হবে? জি এর মান কত হবে? জি অভিকর্ষ পৃথিবীর ভর ও ব্যাসার্ধ 3 গুণ করা হলে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত হবে? পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যদি 3 গুণ করা হয় অভিকর্ষ ত্বরণ জি এর মান কত হয়? তো জি বাই জি প্রাইম ইজ ইকুয়াল টু এম বাই এম প্রাইম ইন্টু আর প্রাইম বাই আর এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এম হলো পৃথিবীর ভর ও ব্যাসার্ধ 3 গুণ যদি করা হয় 3 গুণ করা হয় তো এম আর এটা হলো 3m ইন্টু আর হলো 3r বাই আর স্কোয়ার এম কাটা 1/3 ইন্টু আর কাটা স্কোয়ার করলে 9 স্কোয়ার করলে 9 এই 3 দিয়ে 9 করলে 3 ইন্টু 3 তাহলে জি এর মান হবে জি বাই জি প্রাইম 1/3 জি পৃথিবীর ব্যাসার্ধ আর হলে পৃথিবীর পৃষ্ঠ হতে কত গভীরে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মানের 1/3 হবে। পৃথিবীর ব্যাসার্ধ আর হলে পৃথিবীর পৃষ্ঠ হতে কত গভীরে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/3 হবে। পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/3 হবে। এর প্রশ্ন করছে জি প্রাইম বাই জি ইজ ইকুয়াল টু 1 মাইনাস ডি বাই আর। আচ্ছা, এটার মান দিয়েছে ত্বরণের 1/3 হবে। ডি বাই আর ইজ ইকুয়াল টু 1 মাইনাস মানে জি প্রাইম বাই জি ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1/3 হয়েছে 1/3 দেখো 2/3 ডি বাই আর ইজ ইকুয়াল টু 2/3 না 2/3 ওটা গুণ করব ডি ইজ ইকুয়াল টু 2r by 3 2/3r. A answer is the correct.
একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয় যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের দ্বিগুণ হলে ওই গ্রহের পৃষ্ঠের জি এর মান হবে এবং ভূপৃষ্ঠের জি এর মানের একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয় যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের দ্বিগুণ হলে গ্রহের ভর ও ব্যাসার্ধ দ্বিগুণ হবে অর্ধেক হবে। পৃথিবীর পৃষ্ঠে একজন লোকের ওজন 65 কেজি। পৃথিবীর ভর চন্দ্র অপেক্ষায় 81 গুণ বেশি হলে ওই চন্দ্রপৃষ্ঠের লোকটির ওজন কত হবে? চন্দ্রপৃষ্ঠের লোকটির ওজন কত হবে? পৃথিবী ও চন্দ্রের ব্যাসার্ধের অনুপাত। পৃথিবীর ভর চন্দ্র অপেক্ষায় এত গুণ। পৃথিবীর ভর ওই লোকটির 81 গুণ বেশি হলে পৃথিবীর পৃষ্ঠে একজন লোকের ওজন 65 কেজি। পৃথিবীর ভর চন্দ্রের অপেক্ষায় 81 গুণ বেশি হলে চন্দ্রপৃষ্ঠে লোকটির ওজন কত হবে? চন্দ্রপৃষ্ঠে লোকটির ওজন এম প্রাইম। Earth Moon Gm by Ge is equal to mm by m into r e by r m r whole square is equal to m। পৃথিবীর ভর চন্দ্র অপেক্ষায় 81 গুণ হলে 1/81 mm কারা 1/81 ইন্টু আর হলো 4 স্কোয়ার 16 16/81 ইন্টু পরে যে 65 কেজি 65 ইন্টু 9.8 12.84 কেজি। ভূপৃষ্ঠ হতে কত গভীরে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 হবে? ভূপৃষ্ঠ হতে কত গভীরে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 হবে? ভূপৃষ্ঠ হতে কত গভীরে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4। ভূপৃষ্ঠ কত গভীরে কথা আছে ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে। ডি অথবা আর ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1/4 3/4 হবো 3/4 মিলি বাই আর ডি ইজ ইকুয়াল টু 3/4 ডি ইজ ইকুয়াল টু 3/4 আর 3/4 করলে হবো 3/4 আর পৃথিবীর ব্যাসার্ধ আর হলে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের অর্ধেক হবে। পৃথিবীর ব্যাসার্ধ আর হলে কত উচ্চতা
পৃথিবীর ব্যাসার্ধ আর হলে কত উচ্চতায় তো অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মানের অর্ধেক হলে কত উচ্চতায় এইচ এর মান চাইছে। যে সূত্রটা আমি দেব √2 - 1 ইন্টু আর √2 এর মান হলো 1.4 - 1 0.44 আর 0.4 আর একটা 1 থাকে ধরা হয় না আর কি ম্যানুয়ালি। ছিল কেনার ভোর চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1 চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4। পৃথিবীর ভর m এর তুলনায় চাঁদের ভর কত? চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1। চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4। পৃথিবীর ভর m এর তুলনায় চাঁদের ভর কত? চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1। চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4। পৃথিবীর ভর m এর তুলনায় চাঁদের ভর কত? চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1। পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4। চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4। পৃথিবীর ভর m এর তুলনায় চাঁদের ভর কত? ভর যেতে দেবো GM GE equal to MM ME into আর এটার মান দিয়ে হয়েছে 4/1/4 এর স্কোয়ার 4 এর স্কোয়ার করে দিলাম। আর এটা হচ্ছে 6/1। এটার মান দিয়ে দিয়েছে 1/6 equal to M/ME into 1/16 গণ অবস্থায় সেই ভাষায় যাবো বাঘ। ME is equal to 1/6 into 16/1। এটার সমান 1/6। 7 × 60 7 × 36 96। MM/ME is equal to 1/96। অন্য হচ্ছে পৃথিবীর ভর চাঁদের ভর কত? চাঁদের ভর কত? ME
1/96 m is equal to m আরে পৃথিবীর বড় মতো চাঁদের বড় কত m is equal to 1/96 m এত m 96 ডি আনসার ইজ কারেক্ট পৃথিবীকে সংকুচিত করে এর ব্যাসার্ধ অর্ধেক করা হলে অভিকর্ষ ত্বরণের মান কত পৃথিবীকে সংকুচিত করে এর ব্যাসার্ধ অর্ধেক করা হলে পৃথিবীকে সংকুচিত করে এর ব্যাসার্ধ অর্ধেক করা হলে অভিকর্ষ ত্বরণের মান কত পৃথিবীকে সংকুচিত করে এর ব্যাসার্ধ অর্ধেক করা হলে অভিকর্ষ ত্বরণের মান কত সংকুচিত করে অভিকর্ষ ত্বরণের মান অর্ধেক করা হলে মান কত g is equal to gm by r/2 r/12 square is equal to 4 gm by r square 4g পূর্বের 4 গুণ 4 এর 9.8 গুণ করলে সি হবে কারেক্ট আনসার পৃথিবীতে কোনো বস্তুর ভর মেপে m কেজি পাওয়া গেল ওই পরীক্ষণ চন্দ্রপৃষ্ঠে করলে বস্তুটির ভর কত কেজি পাওয়া যাবে m পাওয়া গেল ভরের পরিবর্তন হবে না ওজনের পরিবর্তন হবে এরে শালা আসে কি প্রশ্ন করছে পৃথিবীতে কোনো বস্তুর ভর মেপে m কেজি পাওয়া গেল ওই পরীক্ষণ চন্দ্রপৃষ্ঠে করলে বস্তুটির ভর কত কেজি পাওয়া যাবে যে ভরের পরিবর্তন হবে না ওজনের পরিবর্তন হবে সুতরাং ভর m কেজি থাকবে পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধ এত অংশের সমান দূরত্ব নিচে অবস্থিত কোন বস্তুর উপর অভিকর্ষ ত্বরণের মধ্যে এত ব্যাসার্ধের পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধ এত অংশের দূরত্ব নিচে অভিকর্ষ ত্বরণ কত g/4/3 rho g r ভাই রো এর মান কইতে আছে এটা কিভাবে পছন্দ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি একটি বস্তুর ওজন এত নিউটন এবং এর অভিকর্ষ ত্বরণ এত হলে পৃথিবীর কেন্দ্রে বস্তুটির ভর কত একটি বস্তুর ওজন এত নিউটন এবং ছবি অভিকর্ষ ত্বরণ এত হলে পৃথিবীর কেন্দ্রে বস্তুটির ভর কত W is equal to mg বস্তুটির ভর কত m হলো ওজন w ওজন m হলো ভর m is equal to w ওজন হলো 9.8/981 সেন্টিমিটার কেজি নিলে এটা 1 কেজি একটি গ্রহের ব্যাসার্ধ এত কিমি উহার পৃষ্ঠদেশে জি এর মান 10.08 মিটার হলে পৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায় জি এর মান 7 মিটার পার সেকেন্ড হবে একটি গ্রহের ব্যাসার্ধ 6000 কিলোমিটার গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর পৃষ্ঠে জি এর মান এটা হলে পৃথিবীর পৃষ্ঠে কত কিলো উচ্চতায় জি এর মান 7 হবে জি এর মান দিয়ে দিছে 7 কত উচ্চতায়
তাহলে এমন 7 হবে। স্কয়ার রুট করলে না উচ্চতা জি এর মান এত, এত 10 ধরে বলবো √7/10 ইকুয়াল টু আর হইল পৃথিবীর ব্যাসার্ধ হলো আর হইল 6000 আর কত কিলো উচ্চতা, কত কিলোমিটার উচ্চতা, এটা আর এইচ এর মান বাইর করব 6000 প্লাস এইচ ওনাটারে রুট করলে 10 দিয়ে 7 ভাগ কর, 10 দিয়ে 7 পয়েন্ট কিছু একটা থাকে, 10 দিয়ে 7 ভাগ করলে 7 এখন 0 হবো 7 বার 0.7 √0.7 √0.7 রে আবার রুট করলে এখানে আবার হাড়ি লিখতে আসছে কিভাবে সলভ করা যায়। বারোশো কিলোমিটারে কীভাবে করলো, ক্যালকুলেটার ব্যবহার করে সেটা করে দেবো। ভূপৃষ্ঠ থেকে r/2 আর ইজিক্যাল টু পৃথিবীর ব্যাসার্ধ, উচ্চতা এবং একই গভীরতায় অভিকর্ষ ত্বরণ অনুপাত। উচ্চতায় এবং গভীরতায় অভিকর্ষ ত্বরণের অনুপাত কত? উচ্চতায় এবং গভীরতায় জি জি এইচ জি ডি ইন্টু অভিকর্ষ ত্বরণের অনুপাত কত? হলো আর বাই আর প্লাস ভূপৃষ্ঠ পৃথিবী উচ্চতায় আর প্লাস r/2 r/12 স্কোয়ার, একটা হলো 1 মাইনাস হাফ দ্বিতীয় মাইনাস হাফ জি লসাগু লিখবো r/2 1 2r প্লাস আর জি আর এটা হলো 2 মাইনাস 1 হাফ জি আর নিচে হবো 2r/3 স্কোয়ার করলে হবো 4/9 জি 4/9 জি ইন্টু 2/1 জি গুণ কর 4 দুগুণে 8 জি স্কোয়ার জি জি তো কাটাই যায় 8/9 তো উচ্চতার বনাম যেহেতু 8:9 পৃথিবীকে 1 কিলোমিটার ব্যাসার্ধের একটি গোলক দলে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতা অভিকর্ষের ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষের ত্বরণের মানের 1/64 অংশ হবে। পৃথিবীকে 164 কিলোমিটার ব্যাসার্ধের একটি গোলক ধরলে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতা অভিকর্ষের ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষীয় ত্বরণের মানের 1/64 অংশ হবে।
পৃথিবীকে এত কিলোমিটার ব্যাসার্ধের একটি গোলক তুললে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায় অবিকশিত ব্যাসার্ধের একটি গোলক তুললে কত কিলোমিটার উচ্চতায় অবিকশিত ত্বরণের মান ভূপৃষ্ঠ বিকশিত ত্বরণের মানের এত অংশ হবে এত অংশ হবে জি প্রাইম 64 জি 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 প্রাইমের সূত্র হলো যা ওরে দু অবস্থান জি ওরে শালা কি কোশ্চেন করছে শীত করতেছে মোটামুটি ভালো আমার মন কারিয়া নিলকে রে সুখে আমার মন কারিয়া নিলকে আমার মন কারিয়া নিলকে রে সুখে শীত এত শীতকে এত কিলোমিটার ব্যাসার্ধের একটি গোলক ধরলে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতা মানে অংশ হবে তার মানে জি প্রাইম ইজিক্যাল টু 1/64 জি জি প্রাইমের সূত্র হলো আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার জি টু 1/64 জি লিখালাম আর বাই আর এর মান 264 স্কোয়ার ওই পাশে দেবো আর 64/64 ইন্টু এইচ উচ্চতা 64 প্লাস এইচ ইজিক্যাল টু 1/8 আমরা গুণ করবো गुण को 6400 प्लस 8 इक्वल टू 6400/8 on into 8 মানে 8 রাখলে মানে এটা প্লাস আছে এই পাশে যে মাইনাস হয়ে যাবে 6400 into 8 minus 6400 মানে গুণ করে 8 0 চারটা 32 দুই হাতের হলো 3 6 48 আর 3 150 থেকে 6400 2 72 না 4 বাদ গেলে থা এলো 72 4 বাদ গেলে থা এলো 8 থা এলো 8 512000040
সিক্স জি 3 2 12 12 8 8 হাতের গেল 7 7 আবার 9 তো 11 11 থেকে 7 বাদ গেলে তাহলে হতো 7 7 4 4 এই 1 আবার 9 করবো 4 44,800 খুব 44,800 যেটা আনসার বি 44.88 ইন্টু 10/3 পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত? পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান তো 0 দেখে যান। যদি পৃথিবীর ব্যাসার্ধ 1% কমানো হয় এবং হয় কিন্তু ভর সমান থাকে তাহলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জি 2% বৃদ্ধি হবে। পৃথিবীর ব্যাসার্ধ হলো জি ইজিক্যাল টু gm/r², কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। 1% কমালে ডবল কমবো, 2% বৃদ্ধি হবে ব্যস্তানুপাতিক। যেহেতু ব্যস্তানুপাতিক তারপরে জি ধ্রুব। যদি পৃথিবীর ব্যাসার্ধ 1% কমানো হয় কিন্তু ভর সমান থাকে তাহলে ভর যদি চেঞ্জ হয় তাহলে আমরা সেটা করতাম। সেটা যদি পৃথিবীর ব্যাসার্ধ 1% কমানো হয় কিন্তু ভর সমান থাকে তাহলে ভূপৃষ্ঠের অভিকর্ষের ত্বরণ জি এর মান 2% বৃদ্ধি হবে। পৃথিবীর ব্যাসার্ধ আর হলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় জি এর মান পৃথিবীর তুলনায় 4 ভাগ হবে। এটা আনসারিত করে দিছে 4 ভাগ হবে। পৃথিবীর ব্যাসার্ধ আর হলে ভূপৃষ্ঠকে কত উচ্চতায় এই জি এই ভাষায় বলবো জি প্রাইম বাই জি ব্যাসার্ধ আর হলে 4 r² বাই r প্লাস এইচ এর স্কোয়ার এই যে তো নয়ছে। চার পৃথিবীর তুলনায় 4 ভাগ হবে। 4 আমি তো হেডেক হইতেছি, ঢুকতে যাবো না। 4 ভাগ হবে। হ্যাঁ 1/4 এটা রুট করছে যে হাফ ইজিক্যাল টু r বাই r প্লাস এইচ না r প্লাস এইচ ইজিক্যাল 2r না এইচ ইজিক্যাল টু 2r মাইনাস r 2r তাহলে এইচ ইজিক্যাল টু r এইচ ইজিক্যাল টু r ব্যাসার্ধের সমান এইচ ইজিক্যাল r জি এর মান সর্বাধিক কোথায়? জি এর মান সর্বাধিক হলো মেরু অঞ্চলে, কেন্দ্রে না তা মেরু অঞ্চলে। পৃথিবীর ভর এম ও ব্যাসার্ধ আর হলে পৃথিবী পৃষ্ঠে জি বাই জি এর অনুপাত হবে। পৃথিবীর ভর এম এবং পৃথিবীর ভর এম কি প্রশ্ন করছে চট্টগ্রাম ইউনিভার্সিটি। পৃথিবীর ভর এম এবং ব্যাসার্ধ আর হলে পৃথিবীর পৃষ্ঠে জি বাই জি ইজিক্যাল টু gm বাই r², জি বাই জি দুই আছে গুণ আছে r² বাই m কারো এটা জি r² ইকুয়াল টু gm যদি জি বাই জি করি
এম বাই আর স্কোয়ার বলি, এম বাই আর স্কোয়ার। অভিকাশের চালান জি বললাম পৃথিবীর পৃষ্ঠ হতে গভীরতা, পৃষ্ঠের গভীরতা এইচ, এলাকা চিত্র গভীরতা এইচ ডি। এ ও বি গ্রহদ্বয়ের ভর যথাক্রমে এম ও 2m এবং ব্যাসার্ধ যথাক্রমে আর ও 2r হলে তাদের অভিকাশের ত্বরণের অনুপাত জি কথা এ ও বি গ্রহদের ভর যথাক্রমে এম ও 2m এবং ব্যাসার্ধ যথাক্রমে এত এত, তাদের অভিকর্ষ ত্বরণের অনুপাত কত? জি এ জি বি ইকুয়াল টু এম এ এম বি। আরে শালা কলমের কালি শেষ হলো। কিভাবে কি করি এখন? Tudo sim.
রে তো আজান দিতেছে, আজানের একটু বিরতিটা থাক, আজানের পর আমরা শুরু করি। কাহিনীটা শেষ। তো কিছু কথা না যাই হোক, তো বড় আমাদের ভাই করছে 1:2 এদিকে আসি করছে জিবি দেখলাম না। কি আছে বি ইন্টু আর বি বাই আর এ আর স্কোয়ার প্রকৃষ্ট অনুপাতে থাকবো এম এ, এম হলো
এম বাই হাফ দিলে নেব, হাফ ইন্টু আর উঠাবো 1/4, 1/8। এটা হবো 1/4, 2 না 4, 4 হাফ ইন্টু 4, 2:1 সি আনসার। মোট বল অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ বর্তমান ব্যাসার্ধের 1/3 হয়ে গেলে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান। মোট বল অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ বর্তমান ব্যাসার্ধের 1/3 হয়ে গেলে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান বর্তমান অভিকর্ষ ত্বরণের মানের 9 গুণ হবে, কারণ ব্যাসার্ধ যেহেতু ব্যস্তানুপাতিক স্কোয়ার আছে, স্কোয়ার থেকে তার ডবল। সে অনুযায়ী সংজ্ঞা থেকে এটা বলা যায়। একটি বস্তুর ভর 12 মিলিগ্রাম। পৃথিবীর কেন্দ্রের দিকে বস্তুটি কত বলে আকর্ষিত হবে? একটি বস্তুর ভর 12 মিলিগ্রাম। পৃথিবীর কেন্দ্রের দিকে বস্তুটি কত বলে আকর্ষিত হবে? অভিকর্ষ ত্বরণ জি। পৃথিবীর কেন্দ্রের দিকে বস্তুটি কত বলে আকর্ষিত হবে? F = ma। এত মিলিগ্রাম 12 × 10⁶ × 9.8। আর কত অক্ষাংশে জি এর মান সর্বাপেক্ষা বেশি? 90° অক্ষাংশ। বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলের দিকে অভিকর্ষ ত্বরণ। বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলের দিকে অভিকর্ষীয় ত্বরণ। বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলের দিকে অভিকর্ষীয় ত্বরণ বৃদ্ধি পায়। বিষুবীয় অঞ্চল হতে বৃদ্ধি হয়। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ এবং 4 গুণ। চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ এবং 4 গুণ। পৃথিবী পৃষ্ঠে একজন লোকের ওজন এত নিউটন। চাঁদে গেলে কতটুকু ওজন হারাবে? হারানো ওজন ওটার থেকে বিয়োগ করলো। টাফ কোশ্চেন, বিউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল। তো পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ব্যাসার্ধের 81 গুণ এবং 4 গুণ। পৃথিবী পৃষ্ঠে একজন লোকের ওজন এত নিউটন। লোকটি চাঁদে গেলে কতটুকু ওজন হারাবে? 26 নম্বর। কতটুকু ওজন হারাবে? gm by moon, g earth = m moon by m earth into m earth by m moon r square। ভর ও ব্যাসার্ধ ষোলো বাই 81। মাত্র দেওয়া গেছে জি। ডব্লিউ এম বাই 81 গুণ করে 16 81 গুণ করে আর ভাগ করে ও 128 628 বাদ দিলে তাহলে 520 নিউটন। 2 কেজি ভরের কোনো বস্তুর চাঁদে ওজন কত নিউটন হবে? 2 কেজি ভরের একটা বস্তুর চাঁদে ওজন কত নিউটন হবে? 3.2। টু এম জি। জি হলো চাঁদে 6 দিয়ে ভাগ হবো।
9.8 6 দিয়ে ভাগ করলে হবো 15 49/15 3.267 নিউটন প্রায় 3 × 10⁶ মিটার গভীরতা বিশিষ্ট একটি খনির তলদেশ অভিকর্ষ ত্বরণের মান কত হবে? ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ 10 মিটার/সেকেন্ড এবং পৃথিবীর ব্যাসার্ধ 6 × 10⁶ মিটার হলে এত মিটার গভীরতা বিশিষ্ট একটি খনির তলদেশ অভিকর্ষ ত্বরণের মান কত হবে? ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ এত, পৃথিবীর ব্যাসার্ধ এত, চাইছে আর কি। জি প্রাইম ইকুয়াল টু 1 - ডি হলো পৃথিবীর ব্যাসার্ধ, খনির তলদেশ অভিকর্ষ ত্বরণের মান কত হবে? এত মিটার গভীরতায়, তাই 3 × 10⁶ পৃথিবীর ব্যাসার্ধ হলো 6 × 10⁶ জি হলো 9.8, হলো 10। এটা সোকাটা 1 - 1/2 2 × 10 = 1 মাইনাস নিচে তো 2 1/2 × 5 মিটার/সেকেন্ড তো সোজা আছে। নিচের কোনটি পৃথিবীর ভরের সঠিক সূত্র? পৃথিবীর ভরের সঠিক সূত্র জি gm/r², যেহেতু এম আছে তো ব্যস্তানুপাতিকে আছে m r² g/g r²/g এ gm m কোন বললাম r²g/g একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয়ই যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 3 গুণ। একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয়ই যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 3 গুণ। পৃথিবী পৃষ্ঠে জি 9.8 মিটার/সেকেন্ড হলে ওই গ্রহের পৃষ্ঠে জি এর মান কত? ভর ও ব্যাসার্ধ একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয়ই যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 3 গুণ। একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয়ই 3 গুণ। তাহলে ওই গ্রহ পৃষ্ঠে জি এর মান কত? গ্রহ জি প্রাইম/জি = ভর ও ব্যাসার্ধ এম প্রাইম হলো 3m/m ইন্টু r/3r² জি প্রাইম/জি = 3 × 1/9 গুণ কর 9 1/3 হয়েছে ওই গ্রহে পৃষ্ঠে জি প্রাইম জি এর মান কত? 9.8 রে 3 দিয়ে ভাগ করব। এই যে ভাগ 3 মধ্যে 3 যাব 3 বার 3 ইন্টু পয়েন্টের মধ্যে 3 পয়েন্ট এটি করুন যায় 98/3 × 10 এটা যদি তোর কাছাকাছি মান সেকেন্ড
কাছাকাছি মান যেহেতু 3 দিয়া 9.8 আগে 3 দিয়া 3 না 0.8 দুইবার যাব 8 8 327 মিটার পার সেকেন্ড ডি। অভিকর্ষ ত্বরণ জি এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? অভিকর্ষ ত্বরণ জি এর ক্ষেত্রে জি উচ্চতার উপর নির্ভরশীল, জি উচ্চতার উপর নির্ভরশীল, কারণ বিভিন্ন উচ্চতা জি এর মান আপ ডাউন করে। পৃথিবীর কেন্দ্রে গেলে একদম ডাউন হয়ে যায়, আবার পৃথিবীর উচ্চতায় গেলে জি এর মান সবচেয়ে মেরু অঞ্চলের কি ভূপৃষ্ঠে আমরা যে দাঁড়িয়ে আছি সেজন্য জি এর মান বেশি। মহাকর্ষীয় প্রাবল্য মহাকর্ষীয় বিভব এম বরের বস্তুর কেন্দ্র হতে আর দূরত্বে প্রাবল্য ইজিক্যাল টু জিএম বাই আর স্কোয়ার, আর বিভব ইজিক্যাল টু জিএম বাই আর, আর স্মল আর হলো কেন্দ্র থেকে দূরত্ব। পৃথিবী বা অন্য কোনো গ্রহের মহাকর্ষীয় প্রাবল্য বেশি একটু দরকার পড়ে না। এম বরের বস্তুর মহাকর্ষীয় প্রাবল্য ইপি ইজিক্যাল টু এম ইন্টু বি মহাকর্ষীয় বিভব। মহাকর্ষের ক্ষেত্রে বস্তুকে স্থানান্তর করতে বস্তুটিকে স্থানান্তর করতে কৃত কাজ ডব্লিউ ইজিক্যাল টু EP2 ইজিক্যাল টু EP1 মাইনাস GMM বাই আর স্কোয়ার মাইনাস GMM বাই আর স্কোয়ার। ডব্লিউ ইজিক্যাল টু GM ইন্টু 1/R1 মাইনাস 1/R2। এখানে আর আদি অবস্থান আর R2 শেষ অবস্থান। পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা থেকে পরন্ত বস্তুর গতিবেগ কত? তো অন্য অঙ্গের নিচে অবশ্যই পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা থেকে পরন্ত বস্তুর গতিবেগ কত? পরন্ত বস্তুর গতিবেগ GM বাই বি। উচ্চতারই মিলে খুশি হচ্ছে। মহাকর্ষের ক্ষেত্রে প্রাবল্যের মাত্রা কত? L/2। মহাকর্ষের ক্ষেত্রে প্রাবল্যের মাত্রা কোনটি? L/2। নিচের কোনটির পৃষ্ঠে মহাকর্ষের প্রাবল্য সবচেয়ে বেশি? বৃহস্পতি পৃষ্ঠে মহাকর্ষের প্রাবল্য সবচেয়ে বেশি। ভূমি হতে এম বরের কোন বস্তুকে 2r আর উচ্চতায় উত্তরণ করতে কৃত কাজ হবে 2r উচ্চতায় কৃত কাজ হবে। GM 1/r minus 1/3r is equal to 2/3r is equal to 3r 2/3 mgr। টোটাল উচ্চতা তো মহাকর্ষীয় প্রাবল্য হলো আর এর রাশিমালা কোনটি? মহাকর্ষীয় প্রাবল্য আর এর রাশিমালা E ইকুয়াল টু GM বাই আর স্কোয়ার। আনসার বি। আর ব্যাসার্ধের পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ বিভব বি হলে পৃষ্ঠ হতে আর উচ্চতায় বিভবের মান কত? b/2। দুইটা টপিক রয়েছে, একটা হলো মুক্তিবেগ কৃত্রিম উপগ্রহ আর ডিবি। মুক্তিবেগ তো 12 বছর আছে, প্রায় 13টা। কৃত্রিম উপগ্রহ তোমার হয়েছে 14টার মতো। তো বিবিধ বছর না হচ্ছে কি ভালো কিছু। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।